আয়াতুল্লাহ খামেনির কথা যদি আমরা বলি, তার একটি প্রশংসা মূলত আমরা করতে হবে। তিনি বিভিন্ন মতামতের মধ্যে থাকতে পারে বা ভিন্ন তার আকীদা থাকতে পারে, তবে এই জায়গাটা তার প্রশংসনীয় হতে পারে। আমরা সেই কথাটি বলি। তিনি কি করতে লাগলেন? আমেরিকাতে আমরা মূলত এখন আমেরিকার 5-8 মূলত মানুষগুলো করে, আর বাংলাদেশের কথা যদি বলে অন্য একটি দেশের 5-8 করে, মাশাল্লাহ। কিন্তু মুসলমানের যে সম্পর্কগুলো আছে সেটা মূলত আমরা চাই না। তো কি করতে লাগলেন? আমেরিকা থেকে এই ঘোষণা আসলেন যে তাদের সৈনিক যারা আছেন, তাদের 56 জন সৈনিকদেরকে এই যে আমাদের যে ইরানের যে প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি, তিনি মূলত 56 জন মানুষদেরকে তাদের দূতাবাস থেকে মূলত ধরে নিয়ে আসলেন। তারা ঘোষণা দিলেন, তোমরা যদি এই 56 জন মানুষদেরকে যদি না ছেড়ে দাও, তাহলে তোমাদের খাবার টাবার যা আছে টোটাল তোদের বন্ধ করে দেওয়া হবে। আমার যেন এই কথাটা মনে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছিলেন, সেই মদিনার মধ্যে এসে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের যারা ছিল, সেই কাফের বাহিনীরা যারা আছেন, তারা কি করলে মুসলমানদের যে খাবার টাবার যা আছে রাত্রিবেলা চুরি করে নিয়ে যেতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরের জন্য এলান ঘোষণা করলেন, বদরের যুদ্ধের কথা বললেন। আমার যেন সেই কথাই মনে পড়লেন যে খাদ্য নিয়ে মানুষদেরকে যে মানুষগুলো ভয়ানক রূপ ধারণ করতে চায়, আজকাল আমাদের কাছে যদি মনে হয় তোমাদের খাবার দেওয়া হয় না, এই সিচুয়েশনগুলো আমরা যখন হবে তখন আমরা বলবো তাদের কাছে মাথা নত করে ফেলবো। কেননা আজকাল আমরা যদি বলি দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কাছে আমরা মূলত মাথা নত করে ফেলবো। দাজ্জাল কিছু খাবার দিবেন, এই খাবারের জন্য আমরা মাথা নত করে ফেলবো। আয়াতুল্লাহ খামেনি তিনি আমেরিকার যে রাষ্ট্রপ্রধান আছে তাকে ঘোষণা করে ফেললেন যে মুসলমানদেরকে তুমি মূলত খাবার নিয়ে মূলত ভয় দেখাও। এই মুসলমানের সৈনিকরা তারা বছরে 1 মাস না খেয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মূলত না খেয়ে থাকে। সেই মুসলমানদেরকে তুমি খাদ্য নিয়ে মূলত তুমি ভয় দেখাও। মনে রাখবেন, মুসলমান যদি মুসলমানের মতন হতে পারেন, মুসলমান যদি আল্লাহকে যদি ভয় করতে পারেন, তাহলে কখনো আপনাদের কোনো ভয় নাই। মুসলমান যদি নিরাপদ একটি সমাজ, দেশ, রাষ্ট্র এবং বিশ্ব যদি মুসলমান নিরাপত্তা রাখতে চায়, তাহলে মুসলমানের সাথে ভালো সম্পর্ক রাখবে। মুসলমানের সাথে ঐক্যতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। মুসলমান যদি মুসলমানের সাথে ঐক্যবদ্ধ না থাকে, তাহলে কখনো সাকসেসফুল একটি রাষ্ট্র বা দেশ এবং বিশ্ব মূলত পরিচালনা করতে পারবে না। আজকাল আমরা যদি বলি ঐক্যতার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আফগানিস্তান স্বাধীন করতে পেরেছি, আফগানিস্তানের মধ্যে শরিয়ার বিধিবিধান কায়েম করতে পেরেছি। আজ আমরা যদি বলি যে আমাদের দেশের কথাও যদি আমরা বলি যে মুসলমানরা নিরাপত্তা যদি আমরা চাই, মুসলমানরা যদি ঐক্যতার বন্ধনে আবদ্ধ হতে পারতাম, তাহলে আমাদের দেশের মধ্যেও আল্লাহর বিধান দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করতে পারতাম। অথচ আমরা মুসলমানরা এমন হয়ে গেলাম, আমরা হুজুরদের কথাও যদি বলি বা গয়রে হুজুরের কথাও যদি বলি, আমরা আমাদের মুসলমানদেরকে প্রাধান্য দিই না, আমরা আমাদের ইসলামটাকে প্রাধান্য দিই না। ইসলাম বলেছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্যতার বন্ধনে আবদ্ধ হও সকলে, আর ঐক্যবদ্ধ যদি থাকো তাহলে তোমাদের কাছেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন চাবি কাঠা দিবে। আজ আমরা যেন চাবি এখন এমনভাবে চাচ্ছি যে আমরা ইসরায়েলের কাছে মূলত আমরা চাবি চাচ্ছি। আজ আমরা চাচ্ছি আমরা আমাদের নেতানিয়াহুর কাছে আমরা মূলত চাবি চাচ্ছি। আজ আমরা চাইছি ডোনাল্ড ট্রাম্পের কাছে মূলত আমরা আমাদের চাবি চাচ্ছি। কেন? আমরা কি 52টা মুসলিম রাষ্ট্র বলি বা 54টা মুসলিম রাষ্ট্র বলেন না কেন, তারা কি ঐক্যতার বন্ধনে আবদ্ধ হতে পারে না? তারা কি ইনসাফের জন্য একবার হলেও ঐক্যতার বন্ধনে আবদ্ধ হতে পারে না? তারা ঐক্যতার বন্ধনে আবদ্ধ হবে না। কেননা তারা চায় যে তারা একমাত্র ইসরায়েল যারা আছে তারা মূলত তাদেরকে নিরাপত্তা দিবে। তারা ভাবে আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মুসলমানের কাছে নিরাপত্তা চাইবে, মুসলমান ঐক্যতার বন্ধনে আবদ্ধ হবে, ততদিনই মূলত ইনসাফ এবং সমাজ, দেশ, রাষ্ট্র শান্তি পরিচালনা করবে এবং বিশ্ব মূলত শান্তিতে পরিচালনা হবে। আমরা যদি বলি এই ঐক্যবদ্ধ একটি দেশ যদি চাই, একটি যদি শান্তিপ্রিয় একটি দেশ চাই, শান্তিপ্রিয় যদি একটা বিশ্ব যদি আমরা চাই, তাহলে আজই মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ আবদ্ধ হতে হবে। আমরা যেন এমন না হয় উপরে দিয়ে বললাম আমরা ঐক্যতার বন্ধনে আবদ্ধ হলাম আর ভিতরে দিয়ে আমরা সদরকার হয়ে গেলাম। আমরা যদি বলি, আজ আমাদের একটি কথা যদি বলি, আমাদের ইরানের একজন ধর্মীয় সবচেয়ে প্রধান যিনি আমাদের আছেন আয়াতুল্লাহ খামেনি কথা যদি আমরা বলি, সেই আয়াতুল্লাহ খামেনি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছে। সেই আয়াতুল্লাহ খামেনি তিনি সারা বিশ্বের মানুষদেরকে একই পরিচয় করে দিলেন যে শোনো বিশ্বের মানুষরা, শোনো,
হে মুসলিম রাষ্ট্রগুলো শুনো, যে তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতা, তোমরাই মূলত মাথাকে উঁচু করে মূলত দেশ এবং বিশ্ব মূলত পরিচালনা করতে পারতা। আজ দেখো আয়াতুল্লাহ খামেনি মূলত দেখো একবার লক্ষ্য করো, সেই কথাটা মূলত আমাদেরকে বলে দিলেন। আয়াতুল্লাহ খামেনির কথা যদি আমরা বলি, তার একটি প্রশংসা মূলত আমরা করতে হবে। তিনি বিভিন্ন মতামতের মধ্যে থাকতে পারে বা ভিন্ন তার আকীদা থাকতে পারে, তবে এই জায়গাটা তার প্রশংসনীয় হতে পারে। আমরা সেই কথাটি বলি। তিনি কি করতে লাগলেন? আমেরিকাতে আমরা মূলত এখন আমেরিকার 5-8 মূলত মানুষগুলো করে, আর বাংলাদেশের কথা যদি বলে অন্য একটি দেশের 5-8 করে, মাশাআল্লাহ। কিন্তু মুসলমানের যে সম্পর্কগুলো আছে সেটা মূলত আমরা চাই না। তো কি করতে লাগলেন? আমেরিকা থেকে এই ঘোষণা আসলেন যে তাদের সৈনিক যারা আছেন, তাদের 56 জন সৈনিকদেরকে এই যে আমাদের যে ইরানের যে প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি, তিনি মূলত 56 জন মানুষদেরকে তাদের দূতাবাস থেকে মূলত ধরে নিয়ে আসলেন। তারা ঘোষণা দিলেন, তোমরা যদি এই 56 জন মানুষদেরকে যদি না ছেড়ে দাও, তাহলে তোমাদের খাবার টাবার যা আছে টোটাল তোদের বন্ধ করে দেওয়া হবে। আমার যেন এই কথাটা মনে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছিলেন, সেই মদিনার মধ্যে এসে আবু জাহেল, উতবা, সাইবা কাফের যারা ছিল, সেই কাফের বাহিনীরা যারা আছেন, তারা কি করলে মুসলমানদের যে খাবার টাবার যা আছে রাত্রিবেলা চুরি করে নিয়ে যেতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরের জন্য এলান ঘোষণা করলেন, বদরের যুদ্ধের কথা বললেন। আমার যেন সেই কথাই মনে পড়লেন যে খাদ্য নিয়ে মানুষদেরকে যে মানুষগুলো ভয়ানক রূপ ধারণ করতে চায়, আজকাল আমাদের কাছে যদি বলা হয় তোমাদের খাবার দেওয়া হয় না, এই সিচুয়েশনগুলো আমরা যখন হবে তখন আমরা বলবো তাদের কাছে মাথা নত করে ফেলবো। কেননা আজকাল আমরা যদি বলি দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কাছে আমরা মূলত মাথা নত করে ফেলবো। দাজ্জাল কিছু খাবার দিবেন, এই খাবারের জন্য আমরা মাথা নত করে ফেলবো। আয়াতুল্লাহ খামেনি তিনি আমেরিকার যে রাষ্ট্রপ্রধান আছে তাকে ঘোষণা করে ফেললেন যে মুসলমানদেরকে তুমি মূলত খাবার নিয়ে মূলত ভয় দেখাও। এই মুসলমানের সৈনিকরা তারা বছরে 1 মাস না খেয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মূলত না খেয়ে থাকে। সেই মুসলমানদেরকে তুমি খাদ্য নিয়ে মূলত তুমি ভয় দেখাও। মনে রাখবেন, মুসলমান যদি মুসলমানের মতন হতে পারেন, মুসলমান যদি আল্লাহকে যদি ভয় করতে পারেন, তাহলে কখনো আপনাদের কোনো ভয় নাই। তবে আমরা যেটা লক্ষ্য করি, আমরা আয়াতুল্লাহ খামেনির কথা যদি আমরা বলি, তিনি মূলত শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, তো শিয়ারা যারা ছিলেন তাদের একটা আকীদা ছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রধান খলিফা মনে করেন, এবং আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 4 জন খলিফা ছিলেন তার ভিতরে আলীকে তারা প্রাধান্য দেন, এবং তারা আলীকে সবচেয়ে বেশি তাদের নেতৃত্ব স্থানে মূলত বসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেনে নিয়েছেন। তাহলে আমরা এখান থেকে একটি কথা আমরা বুঝতে পারি, আমরা যদি আমাদের মাথা যদি আমরা উচ্চ করতে চাই, তাহলে আমরা বীর পুরুষের মতন যদি আমরা আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র এবং বিশ্ব যদি পরিচালনা করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নেই। আজও আমরা মূলত ঐক্যতার বন্ধনে আবদ্ধ হব। এই ঐক্যবদ্ধ যদি আমরা থাকি, বিশ্বগুলো যদি আমরা ঐক্যতার বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে কোনো কাফের মুশরিক, ওই ইসরায়েলি বাহিনীরা যারা আছেন, ওই যে আমেরিকার বুশের যে বাহিনীগুলো আছেন, তারা আপনাকে আমাকে কখনো মাথানত করতে পারবে না যে তাদের মাথানত আমরা মূলত হব, এমন হতে পারবো না। বরং তারা আমাদের মাথানত হয়ে জীবনযাপন পরিচালনা করবে। জীবানিশে আমরা যেন এমন হয়েছি, মুসলমান রাষ্ট্রগুলো আমরা আমেরিকার 5-8 মূলত করছি, আমরা ভারতের 5-8 মূলত করছি। মুসলমান তো মুসলমানের সাথে মূলত সম্পর্ক থাকবে, মুসলমান যেন আজ কাফের মুশরিকদের সাথে সম্পর্ক করে, অথচ রব বলছেন কাফের মুশরিকদের সাথে তোমরা সম্পর্ক করে না, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। অথচ আমরা তাদের বন্ধু মনে এবং তাদেরকে বন্ধু হিসেবে আমরা গ্রহণ করি। আর এই বন্ধু হিসেবে গ্রহণ করতে গিয়ে আজ আমরা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে মারধর করা হচ্ছে, ভারতের মুসলমানদেরকে মারধর করা হচ্ছে। আর আমার বাংলাদেশের কথা কি বলবো, বাংলাদেশের মধ্যেও মারধর করা হয়েছে। কেন? আমরা মূলত অন্য দেশের সাথে মূলত সম্পর্ক রাখি। মুসলমানের নিরাপত্তা মূলত মুসলমানের কাছে যে পাবো, এটা মূলত আমরা ভুলে গিয়েছি।